ইসলামের প্রথম খলিফাকে হযরতে আবু বকর, যাকে সিদ্দিক আকবর বলা হয়। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো যে আজকে রোজা রেখেছো? আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। আমরা যে দূরে চলে গেছি আমল থেকে বন্ধু, শুধু ঈমান নিয়ে সফল হওয়া যাবে না, কারণ মিজানের পাল্লা আপনার জন্য আছে। ঠিক কিনা বলে? আমার নবী যখন প্রশ্ন করলো, আজকে কে আছো রোজা রেখেছো? আবু বকর ডাক দিয়ে হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো অসুস্থের সেবা করেছো? এবার আবু বকর বন্ধু হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো আজকে ক্ষুধার্তকে খাইয়েছো, মিসকিনকে খাইয়েছো? এবারও আবু বকর হাত তুললেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পাইলাম সে জান্নাতি জান্নাতি। এখান থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, শুধু জানলে হবে না, মানতে হবে। কারণ আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাল শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বন্ধু, আমাদের আল্লাহকে রাজি করার জন্য রাসূলের ওয়ার্ডার, রাসূলের সিস্টেম নিয়ে আমাদের কম্পিটিশন করতে হবে। বন্ধুরে আমার, হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বললেন, জীবনে কোনোদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব জায়গায় সামনে সামনে। হযরত ওমর বললেন, আমার নবী বলেছেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো। তখন ওমর বললেন, আমার কাছে আল্লাহর হুকুম, তখন নিয়ামত সম্পত্তিও ছিল। এবার আমার নবী যখন বলল, এবার আমি আমার নবীর কাছে সম্পত্তি নিয়ে গেলাম। বন্ধুরা আমার, মন দিয়ে শোনেন, আমার নবীর আদর্শ কত চমৎকার, শিক্ষা কত নিয়ামত। আমার নবী হযরত ওমরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, ওমর, ও ওমর, তুমি সম্পদ নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এনেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি ঠিক সেই পরিমাণ আমি আমার পরিবারের পরিজনের জন্য রেখে এসেছি। এখানে বন্ধু ওমরের ফয়সালা হয়ে গেল। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি ছিল, দৌলত ছিল গো, আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এগুলো আমাদের জন্য শিক্ষা। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার আজকেও পারলাম না, আমার জীবনে মনে হয় কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারবো না। জোরে জোরে সুবহানাল্লাহ। তারা নবীর জন্য জীবন রেডি রেখেছেন, ইসলামের জন্য জীবন তারা রেডি রেখেছেন, নিজের উপার্জিত অর্থ ইসলামের জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহর হুকুম নবীর মাধ্যমে তারা জানতে পেরেছেন, প্রত্যেকটা অর্ডার তারা মানার জন্য কন্টিনিউয়াসলি তারা তৎপর ছিলেন। বন্ধু, এইভাবে করে করে তারা সাহাবী হয়েছে। আমার দিকে তাকান, বরফির আব্দুল কাদের জিলানী গাউসে পাক আছে না নাই? খাজা গরিবে নওয়াজ আছে না নাই? বন্ধুরে আমার, খাজা বরফির আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তারপরেও সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। আর একটু করবো? আপনারা শুনবে? আর একটু শুনবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এই একটা হাসি হচ্ছে প্রেমের হাসি, আর একটা হাসি হচ্ছে উপহাসের হাসি। এই উপহাসের হাসি যদি হাসো তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, শেষ। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। হাসি একটার মধ্যে থাকে মাধুর্য, আর একটা থাকে মাধুর্যহীন। কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। তো এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে কি আপনারা কিছু অনুভব করতে পারছেন? আমি বোঝাইতে চাই আপনাদেরকে, আজকের যেই মাহফিলটা হলো, এই মাহফিলের জন্য কিন্তু আমি আমার আজকের দিনে ফ্যামিলি, পরিবার, আমার আপন স্বজন, আমার পাড়াপড়শি, তাদের প্রতি আমার যে দায়িত্ব আছে, মাহফিল করতে হবে, মাহফিলে আসতে হবে, এই জন্য আমি তাদের দায়িত্বকে অবহেলা করে এড়িয়ে দিব, এইরকম কোনো শিক্ষা আমার নবী দেয় নাই। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব, যেহেতু এখানে ইয়াং ম্যানরা আছে, একটু আলোচনা করা দরকার না? নিতে দরকার আছেন তো? আপনারা নিতে প্রস্তুত আছেন তো? আপনাদের এলাকায় কি বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয়? হয়। ইমাম সাহেবরা কি আবার ওই বিয়ে বাড়িতে যাইয়া দাওয়াত খায়? টাকা পয়সাও লয়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কারণ এই স্টেজে যদি, আমার কথা শোনেন, ধরেন একটা এক্সাম্পল দিয়ে, 2 দিন ব্যাপী মাহফিল, হ্যাঁ, গতকালকে যদি এই স্টেজে গান বাদ্যযন্ত্র হতো, আজকে কিন্তু এই স্টেজেই প্যান্ডেলে দিনের দাওয়াত কোনোদিনও হতো না। কারণ যেখানে হারাম কাজের সূচনা হয়, সেখানে কখনোই হালাল কাজ হতে পারে, এটা হারাম। বর্তমান প্রেক্ষাপট, যুব সমাজদেরকে নিয়ে একটু কথা বলবো। The music and musical instrument will be increased. কিয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। আমার দিকে তাকান, বিয়ে কি ফরজ না? এখনকার ছেলে মেয়েগুলো কি দুষ্ট হয় না ভদ্র হয়? কেন জানেন? আমি তো টক তেঁতুলের বীজ যখন মাটিতে বপন করেছি, এটা কিন্তু কিছুদিন আগে এই বীজ থেকে গাছ উঠেছে না? পরিপূর্ণ হয়ে যখন তেঁতুল ধরবে, তেঁতুলটা কি মিষ্টি হবে নাকি টক হবে? আমি বীজটা যেমন এনেছি, ঠিক ফলটাও তেমন হবে। তো আপনি বাবা মা তো নষ্ট, বর্তমান প্রেক্ষাপটের বাবা মা তো নষ্ট, বর্তমান প্রেক্ষাপটের বাবা মা ম্যাক্সিমামই দুষ্ট, বর্তমান প্রেক্ষাপটের পিতামাতা ম্যাক্সিমামই পথভ্রষ্ট, লানতপ্রাপ্ত, অভিশপ্ত। কেন জানেন? কারণ বাবা মা দুজনের আলিঙ্গনটা হয় কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে থেকে। কোরআন হাদিসের আইন মোতাবেক বিয়ে হয় না। আমি আপনাদেরকে বলি ছোট্ট করে, আমার রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক গানের মাধ্যমে একটা মানুষের কলবে তেমনি নোংরামি তৈরি হয়। আমার রাসূল বলেছেন, গানের আসরে যারা যায় ওরা পাপী। গানের আসরে যাওয়া পাপী লোকদের কাজ, কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। অনেকে গান শোনার পরে বলে না যে গানটা অনেক সুন্দর বা মজা, খুব ভালো লাগছে, সেই ভালো লাগছে বলা মানেই কুফুরির অন্তর্ভুক্ত, কুফুরি করে ফেলা। রং দেখছো, হন রঙের ডিব্বা দেখো নাই। কি বলছি বুঝতে পারছো? তামাশা শুরু করেছো, তামাশার শেষটা দেখো নাই। তোমাদের যেই বর্তমান ইয়াং মেন যারা আছো, তোমরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। বন্ধুরে আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, 14 গ্রামে ওয়াইয়াহুজ্জুন, তারা হজ করবে। 14 গ্রামের যুবক, হাসি হাসো না। যারা হাসতেছো, তোমাদের হাসিটাও কলঙ্কজনক হাসি। কারণ আমি বলছি কোরআন হাদিসের কথা, আর তুমি করছো তামাশা। তুমি বেয়াদব এবং সীমালঙ্ঘন হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাবুন, আছে না নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। কিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিথ্যাবাদী এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না, হেদায়েত দেয় না। কিও মিথ্যা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু নবী বলেছেন, আল্লাহ মানবে, রাসূল মানবে, হজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আর রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছে, হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাইবে। বুঝতে হবে। এজন্য বলছি, রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না।
তামাশা শুরু করেছো, শেষটা দেখো নাই। চাবুক দেখেছো, চাবুর বেত্রাঘাতের কত যন্ত্রণা সেটা দেখো নাই। কি মনে করেছো তোমরা এই পাওয়ার যেই কোনো মুহূর্তে লেস হয়ে যেতে পারে? জাস্ট টাইম, নো কমপ্লেন এন্ড নো আর্গুমেন্ট। কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনো ধরনের কোনো কিছু চলবে। আমি যে বলেছিলাম মনে আসেনি? মানুষের একদম চুপ, একবারে চুপ না থাক, এরা থাক, এদেরও দরকার আছে, কারণ এরা আলোচনা শুনতে শুনতে একদিন বুঝবে। দোষ তো আপনাদের মুরব্বীদের, আপনারা আগে আসতে পারেন নাই। আপনাদের মসজিদেও পিছনে যেয়ে বসেন, একবারে বারান্দায় 0 পয়েন্টে বসেন। আজানের টাইম দিলে চিন্তা করেন, ঘড়ি দেখেন জামাত কখন হবে, জামাত কখন হবে, জামাতের টাইম ধরে ধরে মসজিদে যান। আপনারা আগে আসতে পারেন না? জুমার দিনে যাইয়া দেখি প্রথম কাতারে বাচ্চারা বসে আছে। আরে এগুন আর হেগুন ব্যাগুন একই রকম, ঠিক কিনা বলেন? ব্যাগুন একই রকম। আমি এদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আরে মনে করবেন, যেদিন মনে করবেন বাচ্চারা একবারে সাইলেন্ট হয়ে গেছে, চুপ হয়ে গেছে, মনে করবেন কিয়ামত খুব কাছে। বাচ্চা, এদের স্বভাবই হবে বাচ্চার মতো। এদেরকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। আপনারা জানেন কয়টা বাবা মা সন্তানের দায়িত্ব পালন করছেন? যদি বাবা মা সন্তানের দায়িত্ব পালন করতেন, আজকে আপনার ছেলে মসজিদ ছেড়ে গানের আসরে যেত না। হাইয়া আলাস সালাহ শোনার পরেও বন্ধুরবাসী বাজারে আমার কানে কানে সেই সুরে কান দিত না। কয়টা বাবা মা দায়িত্ব পালন করেছেন? রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, ও টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সে দায়িত্ব পালন করছেন? বাচ্চাটা একটু মাথা তোলা হইলে নিয়ে ভালো করে খাইতে জানে না, বাবা এবিসিডি পড়ো, আলিফ বাতা পড়ানোর কোনো খবর নাই। আজকে সমাজে দায়ী আপনারা, আমরা। বাবারা মনে রাখতে হবে, এই আমার দিকে তাকান, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা কি বুঝতে পারছেন? আপনি মোবাইলে গান শোনেন, ঘরে টিভির পর্দায় শোনেন, বিয়ে বাড়িতে যাই শোনেন, অথবা টাকা খরচ করে গানের আসর বসান, অবস্থা কখনোই ভালো হবে না। আপনি যখন গান বাদ্যযন্ত্রের মাধ্যমে বিবাহের সূত্র তৈরি করবেন, এই বাচ্চা দেখবেন ওয়া ওয়া বলে কাঁদবে, একটা দুইটা কথা বলতে পারে, খাবার খাওয়াইতে পারবেন না। মোবাইলটা দিতে দেরি, বাচ্চা দেখবেন চুপ হইতে দেরি হবে না। এটাই বাবা মার জন্য সবচেয়ে বড় অভিশাপ। মনে করতে হবে। এই আমার দিকে তাকান বন্ধুরে আমার, আগামী দিনে দেখবেন বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখবেন, গাজী সুলাইমান আল কাদরি একটা কথা বলবে, কারণ বন্ধু তাদের প্রতিভাকে বিকাশ করার জন্য কোনো এক্সাম্পল তারা দিতে চায় না, কোনো এক্সাম্পল নিতে চায় না, কোনো প্লেসকে তারা বেছে নিতে চায় না। জন্মের পরে মোবাইল নামক এক অভিশপ্ত বস্তু তার হাতে চলে আসে। এটার মধ্যে যত দুষ্ট, যত চরিত্রহীন, যত নোংরামি, সব কিছু দেখে দেখে বাচ্চার বিবেকটাকে শুরু থেকে মস্তিষ্ককে একবারে ধ্বংস করে দেয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। জাতিকে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে হলে বন্ধু এখান থেকে আমাদেরকে সচেতন হয়ে আসতে হবে। এবার আমি যদি যাই বন্ধু, আরেকটা টপিক দিব, নিবেন কিনা?